প্রিয় দর্শক, আপনারা কি জানেন আইপিএল 2025-এর সেরা বোলিং লাইন আপ কোন দলের? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কেকেআরের বোলিং লাইন আপ সবচেয়ে শক্তিশালী। এমন কিছু খেলোয়াড় রয়েছে যারা নিজের দমে একা হাতে ম্যাচের রং পাল্টে দিতে প্রস্তুত। আর এই বর্তমান সময়ে কেকেআরের প্রত্যেকটা বোলার নিজেদের সেরা ছন্দেও রয়েছে। স্টারকে ছাড়াটা কেকেআরের কাছে বড় ভুল হলেও তার সঠিক রিপ্লেসমেন্টও কেকেআর তুলে নিয়েছে। তাই গতবারের চ্যাম্পিয়ন দল কেকেআর বোলিং লাইন আপে এমন কিছু পরিবর্তন এনেছে যা সবাইকে চমকে দিতে পারে। স্পিন থেকে শুরু করে পেস, পাওয়ার প্লে থেকে ডেথ ওভার, কেকেআরের বোলিং ইউনিট অবশ্যই বাকি টিমগুলিকে ভয় ধরিয়ে দেবে। তো কেকেআরের এই ভয়ানক বোলিং আক্রমণের পিছনে আসল রহস্যটা কি তা সবই জানাবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি যদি কেকেআর ফ্যান হয়ে থাকেন, কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। তো বন্ধুরা, পাওয়ার প্লেতে কেকেআরের নতুন বলের দায়িত্বে থাকবেন বৈভব আরোরা ও অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসার স্পেন্সার জনসন। বৈভব আরোরা গত মরশুমে কেকেআরকে চ্যাম্পিয়ন করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন। 10টা ম্যাচে 11টা উইকেট তিনি নিয়েছিলেন। তার সুইং করার ক্ষমতা প্রতিপক্ষ ব্যাটারদের জন্য বড় সমস্যা তৈরি করবেই। বিশেষ করে আগের সিজনে ফাইনালে যেভাবে সুইং করে ট্রাভিস হেডকে আউট করেছিলেন তা হয়তো কেকেআর সমর্থকরা এখনো ভুলতে পারেনি। শুধুমাত্র কেকেআর সমর্থকরা নয়, ট্রাভিস হেড নিজেও হয়তো এখনো সেটা ভোলেনি। আর স্পেন্সার জনসন গুজরাট টাইটান্সের হয়ে ভালো পারফরমেন্স করেছিলেন আগের সিজনে, তারপর ইনজুরিতে পড়ে যায়। কিন্তু ইনজুরি কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে যে বোলিংটা করেছেন তা সত্যি অসাধারণ। এরপর যদি বন্ধুরা আমরা কথা বলি মিডিল ওভার এবং ডেথ ওভার নিয়ে, তাহলে তার দায়িত্বে থাকবে হর্ষিত রানা। কেকেআর দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য এই মুহূর্তে হর্ষিত রানা। গত মরশুমে 13টা ম্যাচে 19টা উইকেট নিয়েছিলেন। ডেথ ওভারে তার বিষাক্ত বাউন্সার এবং লুকানো স্লোয়ার ব্যাটসম্যানদের জন্য এক বড় চ্যালেঞ্জ। তার গতি এবং উচ্চতা কেকেআরের বোলিং আক্রমণে একটা আলাদা মাত্রা যোগ করে। এছাড়াও মিডিল অর্ডারে থাকবে লিগের সেরা স্পিন জুটি সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। কেকেআরের সাফল্যের মূলে যারা রয়েছে তারা হচ্ছে কিন্তু এই দুই স্পিনার। বরুণ গত মরশুমে 21টি উইকেট নিয়েছিলেন এবং সেখানে সুনীল নারিন নিয়েছিলেন 17টি উইকেট। তাদের মিষ্টি স্পিন এবং চাপের সময় উইকেট নেওয়ার ক্ষমতা কেকেআরের জন্য এক অমূল্য সম্পদ। এবার চতুর্থ স্পেসার হিসেবে থাকবে আন্দ্রে রাসেল। 2024 সালে 15টি ম্যাচে 19টি উইকেট সেও কিন্তু নিয়েছিল এবং ডেথ ওভারে গুরুত্বপূর্ণ সময় উইকেট এনে দিয়েছেন কেকেআর দলকে। এই মরশুমের আমরা আবারও সেই পুরানো রাসেলকে দেখতে পাবো আশা রাখছি। তাহলে বন্ধুরা, এবার বুঝতে পারছেন আইপিএল 2025-এ কেকেআরের বোলিং লাইন আপ কতটা শক্তিশালী হতে চলেছে। বৈভব আরোরা, স্পেন্সার জনসন, হর্ষিত রানা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী আর আন্দ্রে রাসেল মিলে এমন একটি আক্রমণ তৈরি করবে যা প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে অবশ্যই। তো বন্ধুরা, আমার মতো আপনারও কি মনে হয় কেকেআরের এই বোলিং লাইন আপ 2025 সালের আইপিএল ট্রফি জিততে আবারও সাহায্য করবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।